আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা বিসিএস পরীক্ষা দেবে, বিশেষ বিসিএস পরীক্ষা ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫, এটা বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করেছে। আবেদন শুরু হচ্ছে আগামী ১ তারিখ থেকে। যে বিজ্ঞপ্তিটা এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারে নিম্নোক্ত শূন্যপদসমূহে প্রতিযোগিতামূলক ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। এখানে ক্যাডারের নাম হচ্ছে বিসিএস স্বাস্থ্য, সহকারী সার্জন ৪১০ নম্বর পদের কোড। এখানে শূন্যপদ সংখ্যা হচ্ছে ২৭০০। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি। আর বিষয় কোড হচ্ছে ৩৯১। আরেকটি পদ হলো সহকারী ডেন্টাল সার্জন, এটা পদের কোড হচ্ছে ৪৫০। শূন্য পদের সংখ্যা হচ্ছে ৩০০। আর যোগ্যতা হচ্ছে বিডিএস অথবা সমমানের ডিগ্রি। বিষয় কোড ৩৯২। বিশেষ নির্দেশনাগুলো রয়েছে, যে এখানে কর্তৃপক্ষের যে কিছু নির্দেশনা রয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। নতুন পদ সৃষ্টি, পদ বিলুপ্তি, পদোন্নতি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ইত্যাদি কারণে বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্ণিত পদের জন্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন না। কোনো প্রার্থী বিদেশ হতে অর্জিত কোনো ডিগ্রিকে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের পদের জন্য প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবি করলে তাকে সেই মর্মে বিএমডিসি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে বিপিএসসি ফরম 1 অ্যাপ্লিকেশনস কপি এর সাথে জমা দিতে হবে। একইভাবে ভিন্ন নামের কোনো ডিগ্রির ক্ষেত্রেও প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতার সমমানের দাবির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স সনদ জমা দিতে হবে। ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। যদি কোনো প্রার্থী এমবিবিএস অথবা সমমান, বিডিএস অথবা সমমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন এবং তার ওই পরীক্ষার ফলাফল ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এর আবেদনপত্র দাখিলের অনলাইনে রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয়, তাহলে তিনি অবতীর্ণ প্রার্থী হিসাবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে যার এমবিবিএস অথবা সমমান, বিডিএস সমমানের সকল লিখিত পরীক্ষা ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এর আবেদনের গ্রহণের শেষ তারিখের মধ্যে ২৫/৬/২০২৫ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং তিনি উক্ত লিখিত পরীক্ষা পাশ করে ডিগ্রি অর্জন করবেন। তবে শর্ত থাকে যে উক্ত লিখিত পরীক্ষা সমূহের কোনোটিতে ফেল করা সহ অন্য কোনো কারণে ডিগ্রি অর্জন না হলে তার প্রার্থিত বাতিল বলে গণ্য হবে। অনলাইনে ৪৮তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এর আবেদনের বিপিএসসি ফরম 1 পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময় পরীক্ষার আবেদনের শুরু হচ্ছে ১/৬/২০২৫ এবং এটা বাংলাদেশ প্রমাণক সময় সকাল ১০টা থেকে শুরু হবে। আবেদন জমাদানের শেষ তারিখ ২৫/৬/২০২৫ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা। আবেদনের সময় আবেদনের পত্র জমাদানের শেষ তারিখ ২০২৫/৬/২০২৫ তারিখ বাংলাদেশ প্রমাণক সন্ধ্যা ৬টায়। এর মধ্যে সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কেবল উক্ত সময়ে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৮ তারিখ
6 মার্চ 2025 সন্ধ্যা 6টা পর্যন্ত সময়ের মধ্যে বিজ্ঞপ্তির 12 নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখের ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এবং অনুচ্ছেদ 2.3 এ বর্ণিত সময় অনুযায়ী যা অ্যাপ্লিক্যান্টস কপি তা উল্লেখ করা থাকবে। প্রার্থীদের ফি জমাদানে সম্পূর্ণ করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিবেন। ফি জমাদানের পর আর কোনো সংশোধন সুযোগ থাকবে না। আবেদনের পত্র জমাদানের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রার্থীদের আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বয়স সীমা 1/5/2025 তারিখ প্রার্থীর বয়স 21 হতে 32 বছর, জন্ম তারিখ সর্বনিম্ন 2/5/2004 এবং সর্বোচ্চ 2/5/1993 পর্যন্ত। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। নাগরিকত্ব সনদ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে। সরকার কর্তৃক পূর্ব অনুমোদিত ব্যতিরেকে কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন অযোগ্য বলে বিবেচিত হবে। লিঙ্গ নির্বিশেষে বিজ্ঞপ্তির যোগ্যতাধারী বাংলাদেশের যে কোনো নাগরিক 48তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025 এ অংশগ্রহণের জন্য যোগ্য হবেন। চাকরিরত প্রার্থী প্রজাতন্ত্রের কর্মে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত প্রার্থীদের মতো যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম 1 করার পদ্ধতি: প্রার্থীর টেলিটকে বিডি লিমিটেড ওয়েব অ্যাড্রেস বিপিএসসি টেলিটক অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব অ্যাড্রেস bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন নির্ধারিত অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম 1 পূরণ করে নির্ধারিত সময়ে মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। বর্ণিত ওয়েবসাইট 48তম বিসিএস পরীক্ষা 2025 এর বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদনের পূরণের বিস্তারিত নির্দেশনা বিপিএসসি ফর্ম 1 দৃশ্যমান হবে। অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম 1 পূরণের বিষয়ে 48তম বিসিএস পরীক্ষা 2025 আবেদনপত্র বিপিএসসি ফর্ম 1 অনলাইনে পূরণ এসএমএস এর মাধ্যমে ফি জমাদানে অ্যাডমিট কার্ড প্রাপ্তি। শিরোনাম: এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। অনলাইন ফর্ম পূরণের পূর্বে প্রার্থী উক্ত নির্দেশনা ডাউনলোড করে প্রতি নির্দেশনা ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন। আমি দেখছি পরবর্তী কি ঘোষণা দিয়েছে। ঘোষণা ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের বিপিএসসি ফর্ম 1 ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক, প্রদত্ত তথ্যের অসত্য বা মিথ্যা প্রমাণ হলে অথবা কোনো অযোগ্য ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে পরীক্ষা পূর্বে বা পরে এমনকি নিয়োগের পর যে কোনো পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ এবং সুপারিশ বাতিল করা কমিশন কর্তৃক গৃহীতব্য যে কোনো নিয়োগ পরীক্ষার আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। ছবি আপলোড বিষয়ে এগুলো আপনারা দেখে নেবেন। ছবি আপলোড হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 300 আর হচ্ছে ফাইলে দিচ্ছে 100 কেবি। অনধিক 3 মাস পূর্বের ছবি এটা তোলা যাবে না, এটা রঙিন ছবি হতে হবে। আর সাদা কালো ছবি গ্রহণযোগ্য হবে না। যে ছবিতে মুদ্রিত না হলে অবশ্যই বাতিল বলে গণ্য হবে। আর সানগ্লাস সহ ছবি গ্রহণযোগ্য হবে না। সিগনেচার এগুলো ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। আর স্বাক্ষর ও সিগনেচার, স্বাক্ষর সিগনেচার আপলোড অ্যাপ্লিকেশন প্রিভিউতে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থান 300x80 পিক্সেল এর কম বেশি নয় এবং ফাইল সাইজ
60 KB বেশি নয়। প্রার্থীকে এরূপ মাপের নিজের স্বাক্ষর আপলোড করতে হবে। অ্যাপ্লিকেন্ট কপিতে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা 2014 এর বিধি 9 4 ক এর বিধি অনুযায়ী পরীক্ষার ফি প্রদান করার জন্য এখানে কিছু দেওয়া আছে। 48তম পরীক্ষা 2025 এর 200 টাকা জমা দিতে হবে। আর যারা নিগোষ্ঠী আছে তাদের এবং তৃতীয় লিঙ্গ তাদের 50 টাকা ফি জমা দিতে হবে। ফি জমা দানের পদ্ধতি এরকম, যখন জমা দেবে তখন এরকম একটা স্লাইড আসবে, এই ডকুমেন্টে যদি তারা দিতে পারবে। আমরা দেখি পরবর্তী কেসে প্রবেশপত্র ডাউনলোড, প্রবেশপত্র অ্যাডমিট কার্ড। এগুলো হচ্ছে যে বিজ্ঞপ্তি 12 নম্বর অনুচ্ছেদ নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি প্রদান করলে টেলিটক হতে প্রেরিত SMS বার্তা প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের প্রার্থী স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দকৃত রেজিস্টার নাম্বার সংবলিত প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। একাধিক ফর্ম পূরণে নিষিদ্ধ। কোনো প্রার্থী ফি জমা দিয়ে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করার পর পুনরায় অনলাইনে আবেদন করতে পারবে না। কোনো প্রার্থী মিথ্যা ভিন্ন ভুয়া তথ্য দিয়ে একাধিক ফর্ম পূরণ করলে প্রক্রিয়াগণের যে কোনো স্তরে তা প্রমাণ হলে তার সামগ্রিক প্রার্থিতা বাতিল হবে। অনলাইনে বিপিএসসি ফর্ম পূরণ 3, এখানে কিছু তথ্যগুলো দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এবং আমরা দেখছি পরবর্তী কি দেওয়া আছে। মৌখিক পরীক্ষার সময় মৌখিক পরীক্ষা বোর্ড বিপিএসসি ফর্ম 1 অ্যাপ্লিক্যান্ট কপি সহ সংশ্লিষ্ট সনদ ডকুমেন্ট জমা দান। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ ফলাফল প্রকাশের পর লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশের সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট বিপিএসসি অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট থেকে 48তম বিসিএস পরীক্ষা 2025 এর অনলাইনে পূরণকৃত বিপিএসসি ফর্ম 1 কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে ডাউনলোড করে সংগ্রহ করবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নির্দেশনা অনুসরণ করে বিপিএসসি ফর্ম 1 সহ নিম্নোক্ত প্রয়োজনীয় সনদ ডকুমেন্ট এর 2 কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। প্রার্থী স্বাক্ষরযুক্ত এবং ন্যূনতম 9ম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি বিপিএসসি ফর্ম 1 এর বাম পাশে স্টেপলার সংযুক্ত করতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল মূল সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি। অবতীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ সহ পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক স্বাক্ষরিত অবতীর্ণ প্রত্যয়ন পত্রের সত্যায়িত কপি। এমবিবিএস সমমান বিডিএস সমমান পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ ব্যতীত কোনো অবতীর্ণ প্রত্যয়ন গ্রহণযোগ্য হবে না। এরূপ ক্ষেত্রে প্রার্থীর মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে না, প্রার্থিতা বাতিল হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি সমমানের পরীক্ষার মূল সাময়িক সনদ সত্যায়িত কপি ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ সংবলিত দালিলিক প্রমাণ যেমন জাতীয় পরিচয়পত্র, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ উল্লেখ্য। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে এবং ভিন্ন নামের সমমানের ডিগ্রির ক্ষেত্রে বিজ্ঞপ্তির 1.2 অনুচ্ছেদ অনুযায়ী ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি লাগবে। বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি। যারা মুক্তিযুদ্ধ শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, পুত্র কন্যা হিসাবে আবেদনকারী প্রার্থীকে পিতা মাতার মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসাবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 26/2/2002 তারিখে
এই স্মারক প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইস্যুকৃত পিতা-মাতার মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সনদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন যাদের প্রয়োজন। আর হচ্ছে প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক নিকট হতে সত্যায়িত সনদ কপি, আর যদি তৃতীয় লিঙ্গ হয় তারও সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত সনদ লাগবে। প্রার্থী জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট তিনটির অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে। ছাড়পত্র, লিখিত পরীক্ষায় এমসিকিউ টাইপ উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের কমিশনের ওয়েবসাইট আপলোড অনাপত্তি ছাড়পত্র ফর্ম ডাউনলোড করে যথাসময়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিল স্বাক্ষর গ্রহণপূর্বক মৌখিক পরীক্ষা বোর্ডে ছাড়পত্রের কপি জমা দিবেন। সংশ্লিষ্ট পদে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থী বাতিল হবে। অপসারণ আদেশ, ইস্তফা, চাকরি হতে অপসারিত হয়েছে অথবা চাকরি হতে ইস্তফা দিয়েছে এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এইসব ক্ষেত্রে প্রার্থীকে বিপিএসসি ফর্ম 1 এর সাথে চাকরির হতে অপসারণ আদেশের ইস্তফা গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশের সত্যায়িত কপি জমা দিতে হবে। কোনো প্রার্থী অনলাইনে আবেদনপত্র বিপিএসসি 1 ফর্ম জমাদানের পর মৌখিক পরীক্ষার পূর্বে কোনো চাকরিতে যোগদান করলে বা চাকরি থেকে ইস্তফা দান করলে বা চাকরি থেকে অপসারিত হলে মৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীকে অবশ্যই নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্র, ইস্তফা গ্রহণ, অপসারণ আদেশের কপি জমা দিতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না, প্রার্থিতা বাতিল হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্য বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে প্রার্থিত স্থায়ী ঠিকানার সপক্ষে এনআইডি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, মেয়র, কমিশনার, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রে কপি জমা দিতে হবে। পাক চাকরির বৃত্তান্ত যাচাই ফরম, পুলিশ ভেরিফিকেশন ফর্ম, পাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম কমিশনের ওয়েবসাইট বিপিএসসির যথাক্রমে আপলোড করা হবে। ওয়েবসাইট থেকে পাক চাকরির বৃত্তান্ত যাচাই ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে মৌখিক পরীক্ষার বোর্ডে 3 কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষা বোর্ডে প্রার্থীকে পূরণকৃত বিপিএসসি ফর্ম 3 আবশ্যিকভাবে জমা দিতে হবে। বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে সরকারের অনুমতিপত্র জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার দিন অনলাইন ফর্মে মুদ্রিত কপি সাথে উচ্চতা সেন্টিমিটার, ওজন কেজিতে, বুকের মাপ সেন্টিমিটার উল্লেখ সংবলিত বিএমডিসি রেজিস্ট্রার মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্র মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্টার নাম্বার অবশ্যই উল্লেখ থাকতে হবে। বিপিএসসির ফর্ম 1 সংযুক্ত সকল ডকুমেন্ট অনুপঙ্খ যাচাইয়ের পর শুধু ত্রুটিমুক্ত আবেদনের বিপরীতে সংশ্লিষ্ট প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। কেবল লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ কৃতকার্য হলেই মৌখিক পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা অর্জিত হবেন। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ কৃতকার্য হওয়া যে সকল প্রার্থী সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট কপি সহ বিপিএসসি ফর্ম 1 এ মুদ্রিত কপি জমা দিতে ব্যর্থ হবেন তাদের প্রার্থিতা বাতিল হবে। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ অনুষ্ঠিতব্য তারিখ 48তম বিসিএস এ বিশেষ পরীক্ষা 2025 এর লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ 2025 সালে জুলাই 2025 মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার মান বন্টন, নম্বর বন্টন,
300 নাম্বার। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ 200, মৌখিক পরীক্ষা হচ্ছে 100, সর্বমোট 300। লিখিত এমসিকিউ পরীক্ষা বিষয়সমূহ বন্টন ও সময়, গুরুত্বপূর্ণ তথ্যাদি 2 ঘন্টা সময় থাকবে। বাংলা হচ্ছে 20, ইংরেজি 20, বাংলাদেশ বিষয়গুলি 20, আন্তর্জাতিক বিষয়গুলি 20, মানসিক দক্ষতা 10, গাণিতিক যুক্তি 10, সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক 100, সর্বমোট 200। পরীক্ষার সময় মোট 200 প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা যাবে। পরীক্ষার কেন্দ্র, লিখিত পরীক্ষার এমসিকিউ টাইপ কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে শর্ত থাকে যে প্রার্থী সংখ্যা বা পরিস্থিতি বিবেচনা করে কমিশনের সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরেও অন্যান্য কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখা প্রদান। প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতি লেখা প্রয়োজন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতি লেখ প্রদান করা হবে। যে সকল প্রতিবন্ধী প্রার্থী শ্রুতি লেখ প্রয়োজন হবে তাদেরকে 3 জুলাই 2025 তারিখের মধ্যে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার বরাবর শ্রুতি লেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে ডাক্তারি প্রত্যয়নপত্র, ছবি এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের কপি সহ শ্রুতি লেখ প্রাপ্তি দরখাস্ত করতে হবে। লিখিত পরীক্ষা এমসিকিউ এবং উপযুক্ততা ও কৃতকার্যতা। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ এর 5 নাম্বার কমিশন কর্তৃক নির্ধারিত হবে। এক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। উত্তরপত্রে রেজিস্টার নম্বর ঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত পূরণ না করলে বা কোনোরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে। মৌখিক পরীক্ষা, যে সকল প্রার্থী লিখিত পরীক্ষা এমসিকিউ উত্তীর্ণ হবে, লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ এর পর যাদের বিপিএসসি ফর্ম পূরণ 1 সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত পাওয়া যাবে, শুধু তারাই 48তম বিশেষ পরীক্ষা 2025 মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষা পূর্ণ নম্বর 100 এবং 5 নম্বর 50। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ উত্তরপত্র, মৌখিক পত্র সংক্রান্ত গোপনীয়তা উত্তরপত্র পূর্ণ পরীক্ষা। বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা। বিধিমালা 2014 এর বিধান অনুযায়ী লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ এর সকল উত্তরপত্র গোপনীয় দলিল হিসেবে গণ্য হবে। কোনো অবস্থাতেই কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে উত্তরপত্র প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ উত্তরপত্র পুনঃপরীক্ষণ বা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা। বিধিমালা 2024 অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা তার প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপস এর সিলেবাস প্রাপ্তি। লিখিত পরীক্ষা এমসিকিউ এর বিষয়ভিত্তিক সিলেবাস ইতিমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং টেলিটক বাংলাদেশের লিমিটেড ওয়েবসাইট বিপিএসসি এতে পাওয়া যাবে। প্রার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে তাদের লিখিত পরীক্ষা এমসিকিউ এর সিলেবাস ডাউনলোড করতে পারবেন। অনলাইনে সাক্ষাৎকারপত্র। মৌখিক পরীক্ষার জন্য কমিশন হতে ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার স্বাক্ষরিত 48তম বিশেষ পরীক্ষা 2025 স্বয়ংক্রিয় প্রস্তুতকৃত অটো জেনারেটেড সাক্ষাৎকারপত্র কমিশন কর্তৃক মৌখিক পরীক্ষা সময়সূচি ঘোষণার পর কমিশনের ওয়েবসাইট হতে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ডাউনলোড করে সংগ্রহ করবেন। মৌখিক পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময় সাক্ষাৎকার এবং অনুচ্ছেদ 16 এর বর্ণিত কাগজপত্র সহ প্রার্থী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকাস্থ প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষার বোর্ড উপস্থিত হবেন। নির্ধারিত তারিখ ও সময় মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত না হলে উক্ত প্রার্থী মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। স্বাস্থ্য পরীক্ষা। কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড সম্মুখে জারি করা হবে। মেডিকেল বোর্ডের স্বাস্থ্য পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নোক্ত দৈহিক যোগ্যতা থাকতে হবে। পুরুষের ন্যূনতম উচ্চতা
152.40 সেন্টিমিটার এবং ন্যূনতম ওজন 49.99 কেজি। মহিলা উচ্চতা 147.32 সেন্টিমিটার এবং ন্যূনতম ওজন 43.54 কেজি। উল্লেখিত উচ্চতা না থাকলে কোনো প্রার্থী নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হবেন না। কোনো প্রার্থী বর্ণিত ওজন না থাকলে তিনি সাময়িকভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীকে বিধি অনুযায়ী দৃষ্টিশক্তি সম্পন্ন হতে হবে। অন্যান্য স্বাস্থ্যগত যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্যাবলী যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিধানসমূহ সরকারি সিদ্ধান্ত অনুসরণপূর্বক সম্পন্ন করা হবে। বুকের মাপ প্রার্থীকে অনলাইনে ফরম নির্ধারিত স্থানে বুকের মাপ সেন্টিমিটার উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন অনলাইনে ফরম পূরণ মুদ্রিত কপি সাথে উচ্চতা সেন্টিমিটার, ওজন কেজিতে এবং বুকের মাপ সেন্টিমিটার উল্লেখ সংবলিত বিএমডিসি রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের কপি জমা দিতে হবে। প্রত্যয়নপত্রের মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। বিজ্ঞপ্তির শর্তে প্রাধান্য ও যোগাযোগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে যে শর্ত আরোপ করা হয়েছে তা যদি অনলাইনে আবেদনপত্রে বিপিএসসি কোনো শর্তের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এই বিজ্ঞপ্তির শর্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তবে কোনো বিষয় উল্লেখ করা না থাকলে অথবা ব্যাখ্যা প্রয়োজন হলে কমিশনের বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দিবে। পরীক্ষা সংক্রান্ত কোনো দরকারি বা অন্যান্য চিঠিপত্র কমিশনের পরীক্ষক নিয়ন্ত্রক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, 11 শেরেবাংলা নগর এই ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীর ঠিকানা কোনো পরিবর্তন হলে প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখপূর্বক কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডারকে যথাসময়ে লিখিতভাবে জানাতে হবে। মিথ্যা বা তথ্য প্রদান অসৎ উপায় অবলম্বনের ক্ষেত্রে শাস্তি, এই শাস্তিটা আপনারা পড়ে নেবেন কি কি শাস্তি থাকবে। সেক্ষেত্রে এটা বুঝতেই পারছেন কি কি শাস্তি থাকবে। পরীক্ষা সংক্রান্ত আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিপিএসসির ফরম 1 তথ্যের বিভিন্ন প্রার্থীর যাবতীয় কার্যক্রম সম্পাদিত হবে। বিপিএসসির ফরম 1 নাম, রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম তারিখ অনুরূপ কোনো গুরুতর ত্রুটি থাকলে পরবর্তীতে সংশোধনের কোনো সুযোগ থাকবে না এবং এরূপ ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হবে। অনলাইনে ফরম পূরণের সময় প্রতিটি তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে। যে কোনো পর্যায়ে গুরুত্ব অসম্পূর্ণতা ধরা পড়লে প্রার্থিতা বাতিল হবে। গুরুতর ত্রুটি সম্পর্কে গেজেট নোটিফিকেশন কমিশনের ওয়েবসাইটে বিপিএসসিতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে চূড়ান্ত সুপারিশে প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সর্বশেষ আইনবিধি নীতি অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে বিপিএসসিতে পাওয়া যাবে। বিপিএসসি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে পাওয়া যাবে। শেষ তারিখের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে যথাযথ আবেদনপত্র বিপিএসসি ফরম 1 পূরণ করুন এবং নির্ধারিত তারিখ সময়ের মধ্যে ফি জমা দান সহ প্রক্রিয়া সম্পন্ন করুন। যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং নির্বাচিত হয়ে দেশের সেবায় পবিত্র সুযোগ লাভ করুন। ধন্যবাদ শেষ পর্যন্ত অপেক্ষা করার জন্য। এর মধ্যে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।